জগদল ইউনিয়ন জগদল বাজারের ঐতিহ্যবাহী গ্রাম বাজারের আমাদের জমিয়তের নেতৃবৃন্দ আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, এই বাজারের ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আসছি আপনাদেরকে এক দাওয়াত দেওয়ার জন্য। আমাদের দিলাই উপজেলার সেক্রেটারি সাহেব বলেছেন আমরা আগামী রবিবারে কিসের জন্য আমরা আজকে মানুষের প্রতিটি গ্রামে গঞ্জে যাইতেছি, এই প্রেক্ষাপটটা কি, এর জন্য দাওয়াত দেওয়ার জন্য। এর আগে আমরা মহাসমাবেশ করেছি অনেক, কিন্তু এইভাবে আমরা প্রচারণা করি নাই। এই বছর আমাদের দায়িত্ব কি? প্রচারণার একমাত্র উদ্দেশ্য আমরা একটা জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই যে দিলাই ইনশাআল্লাহ অবহেলিত বঞ্চিত মানুষ যারা পুরাতন ভাবে রাজনীতির যে আমাদেরকে শোষণ করেছে তাদেরকে আমরা সবাই না বলবো। কি বলবো? না বলবো যে তোমাদের জায়গা আর নাই। আমরা দেখেছি 55 বছর স্বাধীনতার পর থেকে নিয়ে তারা আমাদেরকে শুধু শোষণ করেছে। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি। এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে কিভাবে লুটে পেটে আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করে হাজারো কোটি টাকা তারা লুণ্ঠন করেছে, বাহিরে প্রচার করেছে। আমরা চাই ইনসাফ ভিত্তিক সমাজ, সুন্দর একটা সমাজ। দিলাই সাল্লাসকে আমাদের কালনী নদীর ব্রিজ হয়েছে প্রায় কয়েক বছর দাদা থাকতে, কিন্তু আজকে আমাদের গাড়ি দিয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা আজকে অনেক ঘুরাইয়া। কিন্তু এইভাবে কি থাকবো আমরা সব সময়? এইভাবে কি আমরা থাকতে চাই? তাহলে বিপদকে জাগ্রত করুন। সময় আসছে পরিবর্তনের সময়। সময় আসছে আমরাও আগেকার যারা আছে ওদেরকে না বলে নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে দিলাই সাল্লাহকে করব। আর ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরেই যদি জগদলবাসী সুন্দরভাবে বর্ষার কালে হোক এবং বর্ষা ছাড়াই হোক, হেমন্ত হোক, যাতে গাড়ি দিয়া আমাদের ছেলেপেলেরা আমাদের প্রজন্মরা যাইতে পারে, এইভাবে যদি মনোভাব নিয়ে আমরা কাজ করি, হেলথ এবং যা কিছু আছে আমাদের মৌলিক অধিকার যতগুলো, এই অধিকার আদায়ের জন্য যদি আমরা সংগ্রাম করি, আপনারা যারা আছেন আপনাদের বিবেককে জাগ্রত করে গতানুগতিক রাজনীতিক বাদ দিয়ে সুন্দর সুষ্ঠু একটা রাজনীতির প্ল্যাটফর্ম হয়েছে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে প্রকৃত শান্তি আসবে। এটা কি চান সবাই? আর যদি ব্যাক টু নর্মাল, আগে যেই ছিল যেই লাউ সেই কদু, এইবারে তো আমরা চাই না। যে লাউ ছিল আগে আমাদেরকে গতানুগতিক ভাবে আইসে অমুক আইসে তমুক আসছে, এইভাবে যেন আমরা পরিবর্তনের মাধ্যমে দিলাই সাল্লাহ বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারি, সেই প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি আজকে আপনার নিয়তকে সহি করেন, আপনি যদি মারা যান, আপনি হয়তো এই উসিলায় এই যে ফিকির চিন্তার যে আপনি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, আল্লাহর হাদিসের ভাষায় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি খায়রুকুম মান, অর্থাৎ যে খায়রুন নাস ইয়ানফাউল নাস, যে মানুষের যে ভালোর জন্য প্রত্যেক মুহূর্তে চিন্তা করে ভালো কাজ করে, সেই দুনিয়ার বুকে সবথেকে শ্রেষ্ঠ। আমরা ক্ষণস্থায়ী জিন্দেগিতে কয়েকদিনের জন্য আসছি, আমরা যাতে সুন্দর সমাজ, সুন্দর একটা যে আমাদের সমাজকে গঠন করে আমরা চলতে পারি। আর বিশেষ করে আগামী রবিবার আমাদের দিলাইতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবের পরে এটাই হবে কোন রাজনৈতিক দলের মহাসমাবেশ। এর জন্য আপনারা দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আমি যেখানে যাই, আজকে আমরা 3টা জায়গায় আমরা গিয়েছি, এরপরে যাব কলিয়ার কাফন বাজারে। আমরা সবসময় ঘুরতেছি, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমাদের যেন সব সময় থাকে। আর আপনারা নিজের বিবেককে যে একবার জিজ্ঞাসা করেন যে আগে বিগত 5 দশক যেভাবে রাজনীতি যদি চলে, এইভাবে যদি চলতে থাকে, কশিন কালেও কোনো শান্তি কি উন্নয়নের ছোঁয়া তো দূরের কথা, আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এর জন্য আমাদের সুন্দর সমাজ গঠন করতে হলে আপনারা সুন্দরভাবে, আপনারা যদি বিবেককে জাগ্রত করে আপনারা সুন্দর নেতৃত্বে যদি আপনার দল মতো গঠন করে যদি চলতে পারে, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। আবারও সবাইকে ধন্যবাদ, আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ তাৎক্ষণিক একটা যে পথসভার আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় একবারে স্বল্প, আজানের সময় হয়ে গেছে। এখন সংক্ষিপ্ত আকারে মুখতাসর